সমুদ্র দেখতে সুন্দর, কিন্তু এই সমুদ্র মাঝে মাঝে তার ভয়ঙ্কর রূপও দেখিয়ে দেয়। কোনো সময় সমুদ্রে গোসল করতে নেমে আপনার জন্য কাল পেয়ে দাঁড়াতে পারে। গত 24 ঘন্টায় কক্সবাজারে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সমুদ্র উপকূল থেকে এই মরদেহ উদ্ধারের ঘটনা কিভাবে ঘটেছে এবং কেন ঘটেছে সেটি আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতে, এবং সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পর্যটক ঈদের ছুটিতে সমুদ্রে ঘুরতে এসেছেন এবং অনেকে সমুদ্র স্নানে মেতে উঠেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে লাইফ গার্ডের সদস্যদের দেখতে পাচ্ছি, তারা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন কোনো পর্যটক যেন সমুদ্র স্নান করতে গিয়ে তারা যেন বিপদের সম্মুখীন না হয়, সেক্ষেত্রে তারা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। আমরা একটু জানানোর চেষ্টা করব, গতকালও একই সাথে বাবা ছেলের মৃত্যু হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে। সে সাথে সমুদ্র উপকূল থেকে প্রায় গত 24 ঘন্টায় 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু এই ঘটনা কিভাবে ঘটেছে সেটি আমরা জানবো লাইফগার্ডদের কাছ থেকে। তারা সার্বক্ষণিক সমুদ্রে ছিলেন এবং তাদেরকে উদ্ধার তৎপরতায় তারা কাজ করে গেছেন। আপনি একটু জানাবেন সমুদ্রের যে ঘটনা ঘটেছে সেগুলো কিভাবে ঘটেছে? আমাদের যে লাইফ গার্ডের লাল হলুদ পতাকা যে আমরা সার্ভিসটা দিয়ে থাকি, টোটালি হচ্ছে গিয়ে লাইফ গার্ডের বাইরে গিয়ে হচ্ছে গিয়ে ওই মানুষগুলো গোসল করতেছিল, ওইটার মধ্যে হচ্ছে গিয়ে তারা দোকানে পড়ে যায়, পানির স্রোতটা একটু বেশি ছিল, তো তারা সমুদ্র সম্পর্কে না জানার কারণে তারা অতি গভীরে চলে যায়, পানির স্রোতের কারণে তারা আর আসতে পারে না। কোন কোন পয়েন্টে ঘটনাটি ঘটেছে একটু যদি জানাবেন। কলাতলি সামেন্ট পয়েন্ট একটা হচ্ছে ওই জায়গায়, আরেকটা হচ্ছে গিয়ে লাবণী হচ্ছে গিয়ে রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগের বাইরে, তারপর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে সোপাল পয়েন্টে, যে জায়গার মধ্যে কোনো নামাটাই নিরাপদ না, ঝুঁকিপূর্ণ। দর্শক নিশ্চয় শুনছিলেন, আমরা কথা বলছিলাম লাইফগার্ডদের সাথে। তারা বলছিলেন যে গত 24 ঘন্টায় 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে কক্সবাজারের বিভিন্ন সমুদ্র উপকূল থেকে। একটু বলে রাখি যে গত 24 ঘন্টার কম সময়ে একে 6 জনের মরদেহ উদ্ধার হয়েছে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে। এর মধ্যে এখনও 2 জনের পরিচয় শনাক্ত হয়নি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান জানান, সদর থানা এলাকায় মধ্যে 5 জনের মরদেহ উদ্ধার হয়েছে। সেখানে 3 জন পর্যটক ও একজন স্থানীয় রয়েছে। আরেকজন মরদেহ গলিত উদ্ধার, যার পরিচয় পাওয়া যায়নি। আমরা জানতে পেরেছি সোমবার দুপুর 2টার দিকে 2 পর্যটক বাবা ছেলে একসাথে গোসলে নেমে ভেসে যাওয়ার সময় উদ্ধার হয় সৈকতের সাইমন পয়েন্ট থেকে। লাইফগার্ড কর্মীরা উদ্ধারের পর রাজশাহী শাহিনুর রহমান ও তার ছেলে শিফাতকে হাসপাতালে নিয়ে আসলে সেখানে তাদের মৃত্যু ঘোষণা করা হয়। অর্থাৎ নিশ্চয়ই বুঝতেই পারছেন কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক বেড়াতে আসছে। অপর দিকে আবার আমরা জানতে পেরেছি কক্সবাজারে মাছ ধরতে গিয়ে একজন 60 বছরের বৃদ্ধ বয়সের মানুষ তিনি সমুদ্রে ডুবে যায়। একদিন পরে তার মরদেহ উদ্ধার করা হয়। অর্থাৎ যে বিষয়টি বলছিলাম, সমুদ্র দেখতে সুন্দর, সমুদ্রের বিশাল জলরাশি দেখতে মানুষ ছুটে আসেন, কিন্তু এই সমুদ্র মাঝে মাঝে তার ভয়ঙ্কর রূপ দেখিয়ে দেন। সেই বিষয়টি আমরা জানানোর চেষ্টা করেছি এবং কক্সবাজারে গত 24 ঘন্টায় 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কেন কিভাবে ঘটনাটি ঘটেছে সেটি আমরা শুনছিলাম লাইফগার্ডদের কাছ থেকে। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মোহাম্মদ মোর্শেদ, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।